আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমি জুমার দিনের ৮টি আমল সহি হাদিসের আলোকে বলে দিব, যে ৮টি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ৮টি ফজিলত দান করবেন। চলুন তাহলে সেই সহি হাদিস থেকে আমরা ৮টি আমল জেনে নেই। জুমার দিনের আমল সমূহ: ১, যদি কোনো ব্যক্তি জুমার দিন গোসল করে উত্তম উপায়ে পবিত্রতা অর্জন করে, ভালো মতো তেল লাগায় কিংবা ঘরে থাকা সুগন্ধি থেকে সুগন্ধি লাগায়, এরপর মসজিদের জন্য বের হয়, দুজনের মাঝে পার্থক্য করে না, এরপর যথাসম্ভব নামাজ আদায় করে, এরপর ইমামের কথা মনোযোগ দিয়ে শোনে, তাহলে তার সে জুমা ও পরবর্তী জুমার মাঝে কৃত সগীরা গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর 883 নম্বর হাদিসের আমল এটি। প্রিয় দর্শক, জুমার দিনের দ্বিতীয় আমলের হাদিসটি হচ্ছে, দেখুন, যে ব্যক্তি গোসল করে জুমার উদ্দেশ্যে আসে, অর্থাৎ জুমার দিন যে ব্যক্তি গোসল করবে, এরপরে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আসবে এবং যে পরিমাণ নফল নামাজের তৌফিক হয় আদায় করে, অর্থাৎ দুখুলুল মসজিদ, তাহিয়াতুল ওযু, এই নামাজগুলো সে আদায় করবে যথাসম্ভব। এরপর ইমামের খুতবা শেষ হওয়া পর্যন্ত চুপ থাকবে, অর্থাৎ ইমামের খুতবা মনোযোগ দিয়ে শুনবে এবং ইমামের সাথে নামাজ আদায় করবে, অর্থাৎ ইমামের সঙ্গে জুমার নামাজ আদায় করবে। তাহলে কি হবে? আল্লাহ তাআলা তার 10 দিনের সগীরা গুনাহসমূহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফের 857 নম্বর হাদিসের আমল এটি। প্রিয় দর্শক, জুমার দিনের তৃতীয় আমলের হাদিসটি হচ্ছে, যে ব্যক্তি জুমার দিন অপবিত্র অবস্থার গোসলের নেয়, ভালো মতো গোসল করে সবার আগে, অর্থাৎ জুমার দিন উত্তম রূপে গোসল সে করে সবার আগে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে যাবে, সে একটি উট কোরবানি করার সওয়াব পাবে। যে ব্যক্তি দ্বিতীয়জন হিসাবে যাবে, অর্থাৎ এরপরে যে ব্যক্তি যাবে, সে একটি গাভী সদকা করার সওয়াব পাবে। এরপরে যে ব্যক্তি তৃতীয়জন হিসাবে জুমার দিন মসজিদে যাবে, সে একটি সিংগাওয়ালা মেষ, অর্থাৎ সিংগাওয়ালা মহিষ কোরবানি করার সওয়াব পাবে। এরপরে যে ব্যক্তি যাবে, অর্থাৎ চতুর্থজন ব্যক্তি হিসাবে যে ব্যক্তি যাবে, সে একটি মুরগি সদকা করার সওয়াব পাবে। যে ব্যক্তি পঞ্চমজন হিসাবে যাবে, সে একটি ডিম সদকা করার সওয়াব পাবে। এরপর ইমাম যখন বের হয়ে আসেন নামাজ আদায় করার পরে, তখন ফেরেশতারা উপস্থিত হয়ে জিকির শুনতে থাকে। সহিহ বুখারীর 881 নম্বর হাদিসের আমল। 4 নম্বর হাদিসের আমলটি হচ্ছে, জুমার দিনের যে ব্যক্তি জুমার দিন ভালো মতো গোসল করে বাহনে আরোহণ না করে আগে ভাগে হেঁটে মসজিদে যাবে এবং ইমামের কাছাকাছি বসবে, নিশ্চুপ থাকবে, অনর্থক কথাবার্তা বলবে না, তার প্রতি পদক্ষেপের জন্য 1 বছরের নফল ইবাদতের সমপরিমাণ সওয়াব লেখা হবে। সুনানে নাসাই, সুনান ইবনে মাজা, হাদিস নম্বর 1087। প্রিয় দর্শক, জুমার দিনের 5 নম্বর হাদিসের আমলটি হচ্ছে, যে ব্যক্তি জুমার দিন 6টি কাজ করবে, অর্থাৎ 6টি আমল করবে, সে জুমার নামাজে যাওয়ার পথে প্রতি কদমে পা ফেলায় 1 বৎসরের নফল নামাজ ও 1 বৎসরের নফল রোজার সওয়াব পাবে। উক্ত 6টি কাজ হলো: 1, জুমার নামাজের উদ্দেশ্যে ভালোভাবে গোসল করতে হবে। 2, ওয়াক্ত হওয়ার সাথে সাথে আজানের অপেক্ষা না করে আগে ভাগে সবার আগে মসজিদে যেতে হবে। আর মহিলারা জুমার দিন জোহরের নামাজ পড়বে, তাদের জন্য জুমার নামাজ পড়া ওয়াজিব নয়। 3, পায়ে হেঁটে মসজিদে যাওয়া। 4, ইমাম সাহেবের নিকটে বসা, অর্থাৎ যতদূর সম্ভব সামনের কাতারে বসা ভালো, বসবে। 5, মনোযোগ সহকারে খুতবা শুনতে হবে। 6, খুতবার সময় কোনো কথা বলা যাবে না, কোনো কাজ করা যাবে না। এই হাদিসটি সহিহ। দেখুন, সহিহ ইবনে খুজাইমা, নাসাই, এরপরে তিরমিজি, আবু দাউদ শরীফ, এই কয়টি হাদিসের মধ্যে এই হাদিসটি এসেছে। প্রিয় দর্শক, জুমার দিনের 6 নম্বর আমলের হাদিসটি হচ্ছে, এছাড়াও জুমার দিনে আরও কিছু আমল করা সুন্নত, যথা উত্তম ও পরিষ্কার কাপড় পরিধান করা। জুমার দিনে উত্তম পরিষ্কার কাপড়, পাক পবিত্র কাপড় পরিধান করা। আতর লাগানো সুন্নত। সূরা কাহাফ তেলাওয়াত করা সুন্নত। বেশি বেশি দরুদ শরীফ পড়া। সালাতুত তাসবিহ নামাজ পড়া। 2, খুতবার মাঝখানে হাত উঠানো ব্যতীত মনে মনে দোয়া করা। পুরুষ ও মহিলা সকলের জন্য আসরের নামাজের পরে, জুমার দিন আসরের নামাজের পরে নিজ স্থানে বসে নিচের দরুদ শরীফটা 80 বার পাঠ করা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। দরুদ শরীফের বাংলা উচ্চারণ হচ্ছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। বর্ণিত দরুদ শরীফের ফজিলত এই যে, আমলকারীর আমল নামায় 80 বছরের ইবাদত বন্দেগীর সওয়াব লেখা হবে এবং তার 80 বছরের গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, জুমার দিনের 7 নম্বর আমলের হাদিসটি হচ্ছে, জুমার দিন আসরের নামাজের পরে নির্জনে বসে 70 বার নিম্নোক্ত আয়াতটি পাঠ করলে অন্তরে এমন একটি অবস্থা সৃষ্টি হবে যে, সে অবস্থায় যা দোয়া করা হবে সকল দোয়া কবুল করা হবে ইনশাআল্লাহ। দোয়াটি হলো আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসি, প্রিয় দর্শক, এই আমলটির নিয়ম হচ্ছে, জুমার দিন আসরের নামাজের পরে আপনাকে নির্জনে বসে 70 বার পড়তে হবে, একবার দুইবার নয়, 70 বার এই আয়াতুল কুরসি পাঠ করা অবস্থায় যখন আপনার মনে একটি ভালো অবস্থা সৃষ্টি হবে, তখন আপনি যেই দোয়া করবেন সেই দোয়া আল্লাহ কবুল করবেন। আয়াতুল কুরসি হচ্ছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম
লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। প্রিয় দর্শক, জুমার দিনের ৮ নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সকল ভালো কাজ করার তৌফিক দান করবেন। আপনার অন্তর স্বচ্ছ হয়ে যাবে, আপনার ভালো কাজে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মনোযোগী হওয়ার তৌফিক দিয়ে দেবেন। আমলটি হচ্ছে আল বাসিরু, অর্থ হচ্ছে সর্বদর্শী। এটি আল্লাহ রাব্বুল আলামিনের একটি গুণবাচক নাম। এটি আমল করার ফজিলত হচ্ছে আল্লাহ পাকের এই পবিত্র নামটি জুমার নামাজের পর নামাজ আদায়ের স্থানে বসে ১০০ বার পাঠ করলে অন্তর স্বচ্ছ হবে, অন্তর স্বচ্ছ হয় এবং ভালো কর্মের তৌফিক অর্জিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে উক্ত আমলটি জুমার দিনে খালেস নিয়তে আমল করার তৌফিক দান করুন, আমিন।